হে গাইস, তো সামনেই পুজো। আর আমি আমার পুজোর শপিং বা আমি আমার পার্লারের সমস্ত জিনিসপত্র, যেমন মেকআপ থেকে স্টার্ট করে আর আমার সমস্ত জুয়েলারিও আমি কলকাতার বড় বাজারে এসে কিনি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কলকাতার বড় বাজারে ঠিক কোন জায়গায় কোন প্রোডাক্ট বা কোন জিনিসটা ভালো হয় আর কোন জিনিসটা নেওয়া আফোর্ডেবল হয়। তো চলো আজকে আমরা সেটা দেখবো। আমি আমার সমস্ত যে মেকআপ প্রোডাক্ট সেটা কিন্তু নিই বাগনি মার্কেট থেকে। তো আমি এখন সোজা যাচ্ছি, আর আমার লেফট সাইডে আমি এন্টার করব, আর এটাই হচ্ছে কিন্তু বাগনি মার্কেট। তো এটা বাগদি মার্কেটের একদম মানে ফার্স্ট ফ্লোর। আর আমি আমার যে কোনো প্রোডাক্ট কিনি সেটা কিন্তু আমি কিনি সেকেন্ড ফ্লোর থেকে, কারণ সেখানে অনেকটা বেশি ডিসকাউন্ট পাই আমি। তো নিচেও ডিসকাউন্ট দেয়, বাট অতটা পরিমাণে দেয় না, তো আমি সেই জন্য সেকেন্ড ফ্লোরে চলে যাই। আর এই যে এই দোকানটা দেখো, এই দোকানটাতে কিন্তু সমস্ত রকমের সমস্ত ভ্যারাইটিসের, যেমন বিউটি প্রোডাক্ট বা কসমেটিক্স প্রোডাক্ট, তো সমস্ত কিছু এখানে পাওয়া যায়। A to Z তুমি যে কোনো জিনিস চাও এখান থেকে কিন্তু পেয়ে যাবে, আর খুব ভালো কোয়ালিটিরও হয়। বাট আমি একটু ডিসকাউন্ট পাওয়ার জন্য কিন্তু আমি সেকেন্ড ফ্লোরে চলে যাই। তো সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য আমি এই সিঁড়ি থেকেই চলে যাই। এখন আমি চলে এসেছি সেই দোকানে যেখান থেকে আমি আমার ম্যাক্সিমাম সমস্ত কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে থাকি। তো এখানে আমি 22 বা 25% ডিসকাউন্টে আমি ম্যাক্সিমাম জিনিস পেয়ে থাকি। তো এখানেও ম্যাক্সিমাম সমস্ত জিনিসই আছে। তো জিনিসে কম ডিসকাউন্ট বা কিছু জিনিসে একটু বেশি, বাট আমি আমার সমস্ত প্রোডাক্ট কিন্তু এখানে পেয়ে যাই। যেমন এখানটায় সমস্ত বিউটি প্রোডাক্টস আছে, আর সেগুলো খুব সুন্দর সুন্দরও আর খুব ভালো কোয়ালিটিরও। তো সেকেন্ড ফ্লোরেও কিন্তু বিভিন্ন ভ্যারাইটিসের এবং খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়। যেমন এখানে এডি ডায়মন্ডের সমস্ত নেকলেস আছে। আর আরও একটু এগিয়ে এখানেও একটা বিউটি প্রোডাক্টের একটা শপ আছে। আর এখান থেকে কিন্তু দেখা যায় আমাদের নিচের ভিউটা। তো আমার মোটামুটি বাগদি মার্কেটের ভেতর থেকে যা নেওয়া ছিল আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বাগদি মার্কেট বা এর বাইরে কী কী প্রোডাক্ট পাওয়া যায় বা কী কী জিনিস পাওয়া যায় সেটা দেখবো। তবে বাগদি মার্কেটের ভেতরে যে জিনিসগুলোর কোয়ালিটি যেটা থাকে, কিন্তু বাইরে কিন্তু মানে ভালো কোয়ালিটির থাকে না, বাট একটু আমরা একটু সস্তায় পেয়ে যাই জিনিসগুলো। বাট বাইরে ভীষণ রকমের রোদ্দুর রয়েছে আজকে। তো তারা দেখে নিই কী কী বাইরে আছে আজকে। এখানে রয়েছে কিছু খেলনা, এখানে রয়েছে বিউটি প্রোডাক্ট, এখানে বিউটি প্রোডাক্ট রাখার বক্স। ওকে, তোমরা যখনই আসতে চেষ্টা করবে যে একটু তাড়াতাড়ি আসার, যেমন মার্কেট খুলে 11টার কাছ থেকে স্টার্ট হয় খোলা, আর 1:30টার মধ্যে সমস্ত মানুষ দোকান খুলে যায়। বাট আমি বলবো তোমরা যত তাড়াতাড়ি পারো একটু আসার চেষ্টা করো, কারণ এরপর থেকে 1:30টার পর থেকে কিন্তু ভীষণ রকমের ভিড় স্টার্ট হয়, যত বেলা হবে ততই ভিড়। এখানে দেখো মোটামুটি সমস্ত প্রোডাক্ট রয়েছে, বাট এগুলো কিন্তু সব মানে ম্যাক্সিমাম ডুপ্লিকেট হয়, এগুলো আসল হয় না। হ্যাঁ, সেই জন্য সস্তাতেও আমরা এই জিনিসগুলো পেয়ে যাই। তো এখানে লিপস্টিক প্যালেট আছে, আইশ্যাডো প্যালেট আছে, এখানে সমস্ত রকমের, এখানে কনসিলার থেকে স্টার্ট করে সমস্ত কিছু পাওয়া যায়। তো আমি মার্কেটটা এলে বিভিন্ন রকমের জিনিস দেখে তো আমি খুব এক্সাইটেড হয়ে যাই। তো তোমরাও দেখো, মানে বিভিন্ন রকমের জিনিস তোমরাও আনন্দ পাবে। তো দেখতে থাকো। আর এইবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি একটা ইন্টারেস্টিং জিনিস। তো দেখো তোমরা সেটা কি। তো এখানে দেখো একজন দাদু কি সুন্দরভাবে কিন্তু ম্যাগি বানিয়ে ফেললো
একটা মেশিনের ছাদে, ছোট্ট মেশিনটা। ওয়াও, খুব এক্সাইট। শুধু বড় বাজার না, ম্যাজিক বাজার। এখানে বিভিন্ন রকমের ম্যাজিক্যাল জিনিস দেখতে পাওয়া যায়, যেটা নর্মালি আমাদের সবগুলোতে কিন্তু এত ভ্যারাইটিস দেখতে পাওয়া যায় না। শেষে আমি আরও কিছু কিনলাম, বাট সম্ভব হয়নি সমস্ত কিছু রেকর্ড করার। বাট শেষে কিন্তু আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে ফিরলাম অ্যাটলিস্ট। যতবারই এখান থেকে আমি ঘুরে বাড়ি যাই, আমার মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়, কারণ এখানে এত সুন্দর, এত বিভিন্ন রকমের জিনিস দেখি, আর এত সুন্দর সুন্দর জিনিস দেখি যে আমার মনে হয় সমস্ত কিছু নিয়েই আমি বাড়ি যাই। তো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, যাতে আমি নেক্সট বার এইরকম ভিডিও আবার শেয়ার করি।